নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 30শে জুন মঙ্গলবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, ইতিমধ্যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশ এবং কক্সবাজারের কাছাকাছি এবং আমাদের বে অফ বেঙ্গলে। এর প্রভাবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে জারি হয়েছে হলুদ এবং কমলা সতর্কবার্তা। তো আসুন আমরা জানবো আজকে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমে উপগ্রহ চিত্র কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, উপগ্রহ চিত্র যেটা বলছে, উপগ্রহ চিত্র আমি যেটা লক্ষ্য করতে পারছি, গোটা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে ইউপি বিহারের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, ইউপি বিহার হলদিওয়ানি, তারপরে সাম্বাল, সীতাপুর, তারপরে যে এদিকে বেরেলি, আলমোড়া, এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। প্রয়াগরাজের কাছাকাছি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে আপনার ভোপাল, তারপরে হচ্ছে আমরবতী, নাগপুর, এদিকেও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে হচ্ছে ভুবনেশ্বরের কাছাকাছি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, নাগপুরে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, মুম্বাইয়ের দিকে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো এদিকে গোটা পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মেঘলা আকাশ, কৃষ্ণনগর, ভাটপাড়া, কলকাতা, তারপরে হচ্ছে হলদিয়া, সমস্ত অঞ্চলে মেঘলা আকাশ হচ্ছে। যশোর, মেদিনীপুর, ঢাকা, কুমিল্লাতেও মেঘলা আকাশ আমি লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, আমরা মেঘলা আকাশ তো লক্ষ্য করতে পারলাম। এবার আমরা দেখব কোন কোন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে মঙ্গলবারে আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা, কৃষ্ণনগর, ভাটপাড়া, তারপরে বর্ধমান, তারপরে হচ্ছে এদিকে ভুবনেশ্বর, বালাসর, এই সমস্ত অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি হবে। মাদারীপুর, কুমিল্লা, ময়মনসিংহ, বেগুড়া, এই সমস্ত অঞ্চলগুলোতে। ঠিক আছে, তো আস্তে আস্তে এই বৃষ্টিপাত আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত আসছে। এদিকে হচ্ছে রাঁচি, ধানবাদ, বাঁকুড়া, সিউড়ি, সালার, কলকাতা, যশোর, মাদারীপুর, সিলেট শহর, ত্রিপুরা, আসাম, গুয়াহাটি, সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং গোরখপুর, মিউ, লখনৌ, এই সমস্ত অঞ্চলগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বুধবারও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে এবং উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি রয়েছে এবং দক্ষিণবঙ্গেতেও কালকে ভারী বৃষ্টি রয়েছে। মানে দক্ষিণবঙ্গে কিন্তু দফায় দফায় এই কদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঝড়ের থেকে বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। রায়পুর, সীতাপুর, তারপর হচ্ছে সিঙ্গুলি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গ, জয়পুর, তারপরে হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মুম্বাই, সুরাট, এই সমস্ত অঞ্চলগুলোতে প্রবল কিন্তু বর্ষা আমরা লক্ষ্য করতে পারছি। মুম্বাইয়ের থেকে শুরু করে এই যে সমস্ত অঞ্চল, নাগপুর, ইন্দোর, এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। মুম্বাইয়ের দিকেও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বন্যা যে আমরা লক্ষ্য করতে পারছি শুক্রবার, শনিবার, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এই দেখুন, একটা ঘূর্ণাবর্ত ইন্দোরের কাছাকাছি যখন অবস্থান করছে, ইন্দোরে তো প্রবল ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ইন্দোরের কাছাকাছি। এবার আমরা শনিবার, রবিবারের কাছাকাছি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দেখুন, আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতটা কিন্তু আসছে, প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি নিয়ে আসছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রেড অ্যালার্ট থাকবে বন্ধুরা। দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে রেড অ্যালার্ট। আস্তে আস্তে যখন এটা ইন্দোরের কাছাকাছি তো চলে আসছে, তাহলে এই যে ইন্দোর, নাগপুরের কাছাকাছি মানে বিপরীত দুটো ঘূর্ণাবর্ত আসছে। নাগপুরের কাছে আসছে, ইন্দোরের কাছে আসছে, সুরাটের কাছেও আসছে। তাহলে মানে আমরা এই যে মধ্য ভারত, প্রয়াগরাজ, তারপরে হচ্ছে সুরাট, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু প্রবল বৃষ্টি এই বছর আমরা লক্ষ্য করতে পারছি। এই দুটো ঘূর্ণিঝড় হবে না বন্ধুরা। আর এই যে বৃষ্টিপাতের পরিমাণ, সেটা কিন্তু 800 থেকে 1000 মিলিমিটারের কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, উত্তরবঙ্গের বৃষ্টি কমে যাচ্ছে এবং ইন্দোর, নাগপুরের কাছাকাছি বৃষ্টিটা বাড়বে। ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমবে, বাড়বে, এরকম কিন্তু আমরা লক্ষ্য করতেই থাকবো। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ এভাবে কমবে, বাড়বে, এরকম করে থাকবে। কিন্তু যেটা আমরা এই আগামী 5 দিন দেখতে পাচ্ছি, দেখুন দুটি বিপরীত ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন, এদিকে শনিবার, রবিবার পর্যন্ত আমরা বিপরীত দুটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি। এর প্রভাবে আমরা মোটামুটি ইন্দোর, সুরাটেও ভারী থেকে অতি ভারী, মুম্বাই বৃষ্টি, এই যে অঞ্চলটাতে প্রচুর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি এবার অ্যানিমেশনে যাই, তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণটা দেখুন অনেকটাই কম বেশি হবে। মঙ্গলবার এই যে বৃষ্টির পরিমাণটা, এদিকে হচ্ছে এই যে ইন্দোর, নাগপুর কাছাকাছি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন এই যে অঞ্চলগুলোতে, দেখুন উত্তরবঙ্গের সঙ্গে বৃষ্টি নয়, ইন্দোর, তারপরে হচ্ছে ভোপাল,
সর্দারপুর, তারপরে হচ্ছে সাজাপুর, তারপরে হচ্ছে বেতুল, এই যে অঞ্চলগুলোতে রয়েছে আমারবাতি, এই যে অঞ্চলগুলোতে প্রবল কিন্তু বন্যা রয়েছে। বন্যা হচ্ছে মুম্বাই, তারপরে দেখুন মুম্বাইয়ের কাছে বৃষ্টিপাত 1000 মিলিমিটার, পার্শ্ব আহমেদাবাদের কাছাকাছি প্রচুর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এই যে অঞ্চলটাতে নাগপুর, রায়পুর, তারপর আমাদের দক্ষিণবঙ্গ, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু প্রবল বৃষ্টি, ভুবনেশ্বর, তারপরে হচ্ছে বিশাখাপত্তনম, এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো প্রবল কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যে কোনো অ্যালার্ট রয়েছে কিনা সেটাও আমরা দেখব, যে কোনো অ্যালার্ট রয়েছে কিনা। চরম পূর্বাভাসে দেখুন বৃষ্টির যে পরিমাণ সেটা আমরা দেখতে পাবো। যে নাগপুরের কাছাকাছি যে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন বৃষ্টিপাত আছে। এবার উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা হিউমিডিটি লেভেলের ক্ষেত্রে শুক্রবার এবং শনিবার মানে 3 এবং 4 তারিখে প্রবল আবার গরম পড়তে চলেছে উত্তরবঙ্গের জন্য। রবিবারও কিন্তু ব্যাপক গরম থাকছে উত্তরবঙ্গের জন্য বন্ধুরা, ঠিক আছে। দক্ষিণবঙ্গে এই গরমটা কিন্তু পড়বে না, উত্তরবঙ্গের জন্য কিন্তু এই গরমটা থাকবে। দেখুন এই যে রায়পুর, নাগপুর, জব্বলপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে প্রবল, মুম্বাই 30 তারিখ আজকে মুম্বাইয়ে কিন্তু প্রবল বর্ষণ থাকবে, এবং চট্টগ্রাম বা এই সমস্ত অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টি থাকবে। এবং দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা দেখুন মুম্বাই, সুরাট, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত, ইন্দোরের কাছে বৃষ্টিপাত থাকবে। দেখুন এই অঞ্চল আবার তো শুকনো থাকবে, 3, 4 তারিখ, 5 তারিখ আবার শুকনো থাকবে বন্ধুরা। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আবারও শুকনো ওয়েদার আসছে, আবারও কিন্তু গরম বজায় থাকবে, আবারও কিন্তু বৃষ্টি আসছে বন্ধুরা, ঠিক আছে। তো এর মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো যে বৃষ্টিপাত কিন্তু ব্যাপক পরিমাণে আসছে, সেটা কিন্তু নাগপুর, ইন্দোর, মুম্বাই, এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। সমস্ত অঞ্চলগুলোতেই ভারী বৃষ্টি হবে আগামী কিছুদিন, মানে আগামী 4-5 দিন কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি থাকবে মৌসুমি বায়ু প্রভাবে। দেখুন অনেক সময় এই রেকর্ড কিন্তু মিলবে না, কোনো কোনো জায়গায় কিন্তু রেকর্ড হারে বৃষ্টি হয়ে যায়, এটা কিন্তু ট্র্যাকে থাকে না, এটা মৌসুমি বায়ু প্রভাবেই হয়ে যায়। এক্সট্রিমভাবে বৃষ্টি কোনো কোনো অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারি, যেটা আমাদের আপডেটে থাকে না, কোনো কোনো জেলাতে কিন্তু হয়ে যায়, এটা মৌসুমি বায়ু প্রভাবেই হয়। মৌসুমি বায়ুর প্রভাবে কি হয়, বৃষ্টিপাত যে বায়ু সে জলীয় বাষ্পকে টেনে নিয়ে আসে, এবং সেই বায়ুর প্রভাবে মৌসিনরাম থেকে শুরু করে সমস্ত অঞ্চলগুলোতে প্রবল কিন্তু বৃষ্টি শুরু হয়। ইতিমধ্যে উত্তর দিনাজপুরে সেভাবে বৃষ্টি হয়নি, রায়গঞ্জে সেভাবে বৃষ্টি হয়নি, মালদাতেও কিন্তু সেভাবে ভারী বৃষ্টি হয়নি। বৃষ্টি হয়েছে উপরের যে জেলাগুলি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালচিনি, বঙ্গাইগাঁও, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি মোটামুটি আজকে সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো, সেটা হচ্ছে কলকাতা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপরে হচ্ছে ভাটপাড়া, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশা করি আমি বোঝাতে পারলাম। আজকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই কদিন কিন্তু ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের জন্য, উত্তরবঙ্গেও মাঝারি টাইপের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।